কসবা উপজেলায় লাম্পি স্কিন রোগে মরছে গরু, আতঙ্কে প্রান্তিক চাষি ও খামারিরা। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গরুর লাম্পি স্কিন রোগের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ও চাহিদা মতো ভ্যাকসিন না পাওয়ায় অনেক গরু মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ কসবা টিভিকে জানান, রোগটি ছড়িয়ে পড়ায় গ্রাম পর্যায়ে তারা সাধ্যমতো খামারিদের চিকিৎসা সেবা দিচ্ছেন। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি হিসেব মতে মোট গরুর সংখ্যা ৫৪,৩১৯টি। এর মধ্যে ৪ থেকে ৫ শতাধিক গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত। কসবা পৌরসভার শাহপুর, গোপীনাথপুর, হাজিপুর, সয়দাবাদ, কায়েমপুর, বায়েক এই রোগ ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কসবা টিভিকে আরও বলেন, কার্যালয় থেকে সরাসরি গিয়ে খামারিদের পরামর্শ ও আক্রান্ত গরুর চিকিৎসা দেওয়া হচ্ছে। এ রোগে প্রান্তিক গরু চাষিরা ও খামারিরা সাধারণত আগে হাতুড়ে ডাক্তারের কাছে যান, পরে গবাদি পশুর অবস্থা খারাপ হলে আমাদের শরণাপন্ন হয়। তিনি আরও বলেন, ৫,০০০ ভ্যাকসিন প্রদান করা হয়েছে, বিকল্প ব্যবহার করা হচ্ছে, এতে সুফল পাওয়া যাচ্ছে। চিকিৎসা অনুযায়ী আমরা ডাক্তারের চিকিৎসা পাইতেছি না। তারপর আমরা গরুর শীতকালে একটা রোগ আইয়ে বসন্ত মতন গুড়া ফুড়ে, এটার চিকিৎসা আমরা পাইতেছি না। ভ্যাকসিন টেকসিন কিচ্ছু পাই না, ডাক্তার দিতে পারতেছি না। আমরা প্রয়োজন এই সময়টা মিলে গরুর ভ্যাকসিন দেওয়ার, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা কি পারতেছি না গরুরে চিকিৎসা করার লাগবে। 19টি টোটাল গরু আছে আমাদের হিসেবে। যে বর্তমানে যে সারা দেশে নেই লাম্পি স্কিন রোগে আক্রান্ত অবস্থাটা কি, কয়টা আক্রান্ত হয়েছে বা কি অবস্থা, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই রোগে আক্রান্ত? লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে আসলে আমাদের যে খামারিরা অতটা ভালো অবগত না। আমাদের এই ডিজিজটা আমাদের দেশে বিগত 5 বছর ধরে দেখা যাচ্ছে। এটা আগে ছিল না, এটা একটা আফ্রিকান অঞ্চলের ডিজিজ। এই কারণে খামারিদের অনেকটা অসচেতনতার কারণে আমরা বলবো যে এই রোগটা ছড়াচ্ছে। বিশেষ করে যাদের বায়োসিকিউরিটির সমস্যার কারণে খামারের যে পরিবেশ, এই পরিবেশের কারণে রোগগুলা ছড়াচ্ছে। আমরা তাদের উঠান বৈঠকের মাধ্যমে, তাদের ক্যাম্পেইন করার মাধ্যমে সচেতন করতেছি যাতে এই রোগটা না ছড়ায়। রিসেন্টলি আমরা দেখতেছি যে আমাদের প্রায় যেই বাছুরগুলোতে লাম্পি ডিজিজটা খুব মারাত্মকভাবে আক্রান্ত করতেছে এবং কিছু বাছুর মারা যাচ্ছে। নর্মালি আমরা দেখি যে এই ডিজিজের মৃত্যুর হার নর্মালি 2%-এর বেশি হয় না। অনেক যারা আছে খামারিরা নিজেরাই যে চিকিৎসার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, অ্যান্টিবায়োটিক ব্যবহার কারণে আপনার ইমিউনো সাপ্রেশন হয়। এই কারণে আসলে নর্মালি বাছুরগুলো মারা যাচ্ছে। রোগের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন অথবা চিকিৎসা পদ্ধতি অথবা বিকল্প, যারা অর্থনৈতিকভাবে চিকিৎসার জন্য ব্যয়বহুল লাগে জানতে পেরেছি, বিকল্প কোনো আছে কিনা? অনেকে আপনি প্যারাসিটামল অথবা অন্য কিছু ওষুধ। ভাইরাল ডিজিজের তেমন কার্যকর কোনো ট্রিটমেন্ট নেই। তারপরে আমরা যে কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করি, এই অ্যান্টিভাইরাল ড্রাগ একটু কস্টলি, নর্মালি অ্যান্টিবায়োটিক অথবা অন্যান্য ওষুধের চেয়ে একটু কস্টলি, এই জন্য চিকিৎসা খরচটা একটু বেশি হচ্ছে। অনেক যেহেতু আমাদের 54,000, আমি বললাম যে গবাদি পশু আছে, সরকারি ভাবে 54,000 গরুকে কভার করা একটু আমাদের জন্য এখন এই মুহূর্তে ডিফিকাল্ট হচ্ছে, অত সরবরাহ নাই, আরো বের হয়ে গেছে। তাহলে আমাদের যে এটার উত্তরণের জন্য অথবা সমস্যা যে লাম্পিং স্কিন রোগের আক্রান্ত, যে এই উত্তরণের জন্য আপনাদের কি পরামর্শ দেওয়া আছে? পরামর্শ দেওয়া হচ্ছে, আমরা খামারিদের সচেতন করতেছি। এই রোগটা আমি যেভাবে ছড়ায়, আমরা যেটা বললাম যে খামার থেকে আপনার মশা মাছির মাধ্যমে রোগটা ছড়ায়, এটা ভেক্টর হিসেবে কাজ করে। সেই জন্য খামারের পরিবেশটাকে উন্নত করতে হবে যাতে এই পরিবেশটা ভালো হয়। তারা লাম্পিং এই স্কিন রোগের আক্রান্ত যে গরুগুলো হচ্ছে, তারা যে গরুর পশু যাচ্ছে, এমনি কৃষক অথবা খামারি যে কোনো রোগ ছড়ানো বা তাদের কোনো ক্ষতি বা হওয়ার কোনো সম্ভাবনা বিদ্যমান রয়েছে? না, এটা একটা ভালো প্রশ্ন করছেন। এটা আসলে এখান থেকে আমাদের মানুষের আসার কোনো সুযোগ নেই। রোগটা এটা ওইভাবে মানুষকে, আমরা যেটা বলি যে মানুষ থেকে গরুতে ছড়ায়, গরু থেকে মানুষে আসে, এই ডিজিজটা ওইরকম না, যেটা ছড়াবে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।